কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলায় রেজাল্ট আউট অর্থাৎ আগামী 5 বছর বাংলার যে মাসনাদ, সেই মাসনাদে কে থাকবেন, কে বসবেন এবং কার হাতে শাসনভার থাকবে সেটাই কিন্তু নির্ধারণ হবে। আর তার আগেই নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ আমরা দেখেছি যে শুরু থেকেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম কোনো অশান্তির ঘটনা না ঘটে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্য কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর এবার যে বিষয়ে আমরা জানতে পাচ্ছি যে নির্বাচনে যে দল জিতবে তার অবশ্যই বিজয় মিছিল করবে এবং বিজয় উৎসব পালন করবে, কিন্তু সেই জায়গায় 4টি কেন্দ্র পূর্ব মেদিনীপুরের সেখানে নো ফ্লাইং জোন করা হয়েছে। অর্থাৎ এখানে কোনো রকম কোনো রেজাল্ট আউটের দিন অর্থাৎ আজ কোনো রকম বিজয় মিছিল উৎসব কিছু করা যাবে না এবং 200 মিটারের মধ্যে 163 ধারা জারি করা হয়েছে। শুধু তাই নয়, কোনো রকম কোনো কর্মীদের বা প্রার্থীদের যে জমায়েত বা কর্মী সমর্থকদের রাজনৈতিক দলের সেই জমায়েত বা স্লোগানিং সে সমস্ত কিছু করা যাবে না। আমরা দেখেছিলাম যে গতকাল থেকেই কিন্তু স্ট্রং রুম থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে পুলিশের তরফে মাইকিং করা হয়েছে। মূলত পূর্ব মেদিনীপুরের তমলুকে একাধিক জায়গায় পুলিশের তরফে মাইকিং করা হয়েছে, যাতে এই নির্বাচনের ফলাফলের পর কোনো রকম গণ্ডগোল হিংসা না হয়। আমরা যদি সাম্প্রতিক এই নির্বাচন দেখি, যে সাম্প্রতিক সময়ে আমরা যে নির্বাচন দেখেছি সেই নির্বাচনে যেভাবে অশান্তির ঘটনা ঘটেছে, রক্তপাতের মতো ঘটনা ঘটেছে, সে জায়গায় বিচার করলে 2026-এর বিধানসভা নির্বাচনে রক্তপাত বা হিংসা অশান্তির মতো সেরকম কোনো বড় ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। কারণ আমরা দেখেছি যে এই 2026-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচন কিন্তু সামগ্রিকভাবে বিচার করলে শান্তিপূর্ণভাবেই কিন্তু মিটেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের ফলাফল বেরোনোর পর যাতে কোনো রকম কোনো অশান্তির ঘটনা না ঘটে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্য কমিশনের তরফে একাধিক বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক এবং পুলিশ সুপারের যে নির্দেশ, মূলত গণনা কেন্দ্রের আশেপাশে কঠোরভাবে নিরাপত্তা জারি রাখতে হবে। গণনা কেন্দ্রের যে 200 মিটার, সেই 200 মিটারের মধ্যে 163 ধারা বজায় রাখতে হবে এবং গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে যান চলাচল নিষিদ্ধ। তাছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি বাজি ফাটানোর ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে এই সমস্ত এলাকায় যাতে কোনো রকম কোনো অশান্তির ঘটনা না ঘটে সেই নিয়েও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর এবার দেখার যে এই যে নির্বাচন হচ্ছে বা এই নির্বাচন যা সম্পন্ন হয়েছে, আজকে রেজাল্ট আউটের পর যাতে কোনো রকম কোনো অশান্তির ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু জেলা প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন বা যারা এই পুরো নির্বাচন চালনার জন্য সামগ্রিক পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের দিকেও কিন্তু বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনের পর কোনো রকম কোনো রেজাল্ট আউটের পর কোনো অশান্তির ঘটনা, কোনো রকম কোনো রক্তপাতের ঘটনা না ঘটে এই বঙ্গে। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।